একজন মুসাফির যুবক পথিমধ্যে একদিন পথ হারিয়ে ফেলে। তার কাফেলা অনেক দূরে চলে গেছে, আর সে একা, ক্লান্ত ও অনাহারে কাতর। হাঁটতে হাঁটতে একসময় সে একটি আপেল বাগানের সামনে পৌঁছায়। ক্ষুধায় অস্থির হয়ে মাটিতে পড়ে থাকা একটি আপেল তুলে খেয়ে নেয়। কিন্তু খাওয়া শেষ হতেই তার মনে হলো সে তো মালিকের অনুমতি ছাড়া আপেলটি খেয়েছে। অপরাধ বোধে কাতর হয়ে সে বাগানের মালিককে খুঁজতে থাকে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে মালিককে পেয়ে সে বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করল। মালিক কিছুক্ষণ ভেবে বললেন, এই যুগে তোমার মতো মানুষ বিরল, তবুও তোমাকে ক্ষমা করব এক শর্তে, যদি তুমি 1 বছর আমার বাগানে মালি হিসাবে কাজ করো। যুবক কোনো দ্বিধা না করেই রাজি হলো এবং 1 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করল। 1 বছর শেষে সে আবার মালিকের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। এবার মালিক বললেন, আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো। তবে জেনে রাখো, আমার মেয়ে দেখতে কদাকার, সে পাহীন, এমনকি চোখেও দেখে না। যুবক আল্লাহর সন্তুষ্টির আশায় এটিতেও রাজি হয়ে গেল। যথাসময়ে তাদের বিয়ে সম্পন্ন হলো। কিন্তু বাসর রাতে কক্ষে প্রবেশ করতেই যুবক চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অনিন্দ্য সুন্দরী, সুস্থ ও সবল রমণী। সে ততক্ষণেই দ্রুত ফিরে গিয়ে মালিককে বলল, আপনি তো বলেছেন আপনার কন্যা বিকলাঙ্গ ও কদাকার, কিন্তু আমি তো সেখানে এক সুন্দর ও সুস্থ রমণীকে দেখেছি। মালিক মৃদু হাসলেন আর বললেন, আমি বলেছি আমার মেয়ে কদাকার, কারণ কোনো বেগানা পুরুষ তাকে আজ পর্যন্ত দেখেনি। বলেছি তার পা নেই, কারণ সে তার পা দিয়ে কখনো পাপের পথে যায়নি। আর বলেছি সে অন্ধ, কারণ তার চোখ কখনো পরপুরুষের দিকে ওঠেনি। আমি আল্লাহর কাছে এমন এক পবিত্র যুবকের জন্য প্রার্থনা করেছিলাম যে তাকওয়ায় ও সততায় আমার মেয়ের যোগ্য হবে। আল্লাহ অবশেষে আমার সেই দোয়া কবুল করেছেন তোমার মাধ্যমেই। এই কথা শুনে যুবকের চোখে অশ্রু এসে গেল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আজ বুঝলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো বৃথা পথে হারাতে দেন না।